আজকে আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা আছে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস টু থিটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের অক্ষের প্রেক্ষিতে জাড্য ভ্রামক নির্ণয় করো। তো এখানে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস টু থিটা দ্বারা বর্ণিত চিত্র হবে, এটি হচ্ছে এক্স অক্ষ, এটি হচ্ছে ওয়াই অক্ষ। এখন এখানে দুটি ফাঁস হবে, এক্স প্রাইম ও এক্স অক্ষ, ওয়াই প্রাইম ও ওয়াই অক্ষ। এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং এখানে অর্ধেক, তাহলে এখানে থিটা ইকুয়াল টু হবে 45 ডিগ্রি বা π/4। এবং এই ফাঁসের প্রথম অর্ধেক অংশ প্রথম চতুর্ভাগে অবস্থিত, যেখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং থিটা ইকুয়াল টু π/4। এখানে হচ্ছে আর। তাহলে এই ফাঁসের এতটুকু অংশ অর্থাৎ অর্ধেক অংশের ক্ষেত্রফল ডি এ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন থিটা ইকুয়াল টু 0 থেকে থিটা ইকুয়াল টু π/4। যেহেতু অর্ধেক অংশ, তাহলে হাফ ইন্টু আর স্কোয়ার ডি থিটা। এটি হচ্ছে এই ফাঁসের ক্ষেত্রফলের সূত্র। এখন এখানে অর্ধেক ফাঁস আছে 4টি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, 4টি। এখন যদি আমরা এই রাশিকে 4 দ্বারা গুণ করি তাহলে সম্পূর্ণ ফাঁসের ক্ষেত্রফল পাবো। তাহলে এ ইকুয়াল টু 4 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে π/4 হাফ ইন্টু আর স্কোয়ার ডি থিটা ইকুয়াল টু, এখন 4কে 2 দ্বারা ভাগ দিলে হবে 2, অর্থাৎ 2 ইন্টিগ্রাল 0 থেকে π/4। এখানে আর স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার কস টু থিটা ইকুয়াল টু 2। এখন এ স্কোয়ার হচ্ছে ধ্রুবক। এখন কস টু থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন টু থিটা ডিভাইডেড বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে π/4 ইকুয়াল টু, এখন এই 2 কাটা, তাহলে এ স্কোয়ার। এখন যদি আমরা আপার লিমিট বসাই তাহলে সাইন 2 ইন্টু π/4, যেহেতু থিটা সমান হচ্ছে π/4, মাইনাস সাইন 2 ইন্টু থিটা সমান হচ্ছে 0 ইকুয়াল টু এ স্কোয়ার। এখন এখানে 2 কে 2, 2 2 4, তাহলে সাইন π/2 মাইনাস সাইন 0। এ স্কোয়ার সাইন π/2 এর মান হচ্ছে 1, মাইনাস সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এ স্কোয়ার। সুতরাং এই সম্পূর্ণ ফাঁসের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এখন দড়ির সম্পূর্ণ ফাঁসের বর হচ্ছে এম। এখন এই ফাঁসের অভ্যন্তরে একটি ক্ষুদ্র ক্ষেত্র বিবেচনা করি। এখন এই ফাঁসের অভ্যন্তরে ক্ষুদ্র ক্ষেত্র হচ্ছে আর ইন্টু ডেল থিটা ইন্টু ডেল আর। এখন এই ক্ষুদ্র ক্ষেত্রের বর ইকুয়াল টু, ফাঁসের সম্পূর্ণ বর হচ্ছে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ফাঁসের ক্ষেত্রফল এ স্কোয়ার ইন্টু ক্ষুদ্র ক্ষেত্র হচ্ছে আর ইন্টু ডেল থিটা ইন্টু ডেল আর। এখন আবার ধরি এই ক্ষুদ্র ক্ষেত্রটি এক্স অক্ষ হতে আর সাইন থিটা দূরে অবস্থিত। সুতরাং এক্স অক্ষ হতে এই ক্ষুদ্র ক্ষেত্রের জাড্য ভ্রামক ইকুয়াল টু বর ইন্টু দূরত্ব হোল স্কোয়ার। তাহলে এখানে বর হচ্ছে এম বাই এ স্কোয়ার ইন্টু আর ডেল থিটা ইন্টু ডেল আর ইন্টু দূরত্ব হচ্ছে আর সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এম বাই এ স্কোয়ার, এখানে আর স্কোয়ার আর এখানে আর, অর্থাৎ আর কিউব ইন্টু এখানে সাইন স্কোয়ার থিটা ইন্টু ডেল থিটা ইন্টু ডেল আর। এখন এক্স অক্ষ সাপেক্ষে সম্পূর্ণ অংশের জাড্য ভ্রামক ইকুয়াল টু, এখন এই ক্ষুদ্র জাড্য ভ্রামককে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে এই ফাঁসের সম্পূর্ণ অংশের জাড্য ভ্রামক আমরা পাবো। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু ডাবল ইন্টিগ্রাল, এখানে প্রথম ইন্টিগ্রাল হচ্ছে থিটা ইকুয়াল টু 0 থেকে থিটা ইকুয়াল টু π/4, থিটা ইকুয়াল টু 0 থেকে থিটা ইকুয়াল টু π/4, এবং দ্বিতীয় ইন্টিগ্রাল হচ্ছে আর ইকুয়াল টু 0 থেকে আর ইকুয়াল টু আর, এখানে আর ইকুয়াল টু 0 আর এখানে আর ইকুয়াল টু আর। আর এখানে আছে এম বাই এস স্কোয়ার
ইন্টু আর কিউব সাইন স্কোয়ার থিটা। এখন ক্ষুদ্র অংশের জন্য ছিল ডেল আর, আর সম্পূর্ণ অংশের জন্য হবে ডি আর। তাহলে ডি আর ইন্টু একইভাবে এখানে হবে ডি থিটা ইকুয়াল টু 4 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 4 ইন্টিগ্রাল 0 থেকে আর। এখানে আর স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার কস 2 থিটা, সুতরাং আর সমান হবে রুট ওভার এ স্কোয়ার কস 2 থিটা। সুতরাং আর ইকুয়াল টু হবে স্কোয়ার রুট কাটা, এখানে হবে এ ইন্টু রুট ওভার কস 2 থিটা। তাহলে আর সমান হবে এ রুট ওভার কস 2 থিটা ইন্টু এম বাই এ স্কোয়ার ইন্টু আর কিউব সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি আর ইন্টু ডি থিটা। এখন আমরা আর এর সাপেক্ষে এই রাশিকে ইন্টিগ্রাল করব। তাহলে এখানে 4 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 4। এখন আর কিউবকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে আর টু দি পাওয়ার 4 বাই 4। এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে এ রুট ওভার কস 2 থিটা। আর এখানে ধ্রুবক হিসেবে থাকবে সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এম বাই এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা ইকুয়াল টু এখানে আছে এম বাই এ স্কোয়ার, সাথে আছে 4। তাহলে আমরা লিখতে পারি 4 এম বাই এ স্কোয়ার ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 4। এখানে যদি আমরা আপার লিমিট বসাই তাহলে আপার লিমিট হচ্ছে এ রুট ওভার কস 2 থিটা। তাহলে এখানে হবে এ রুট ওভার কস 2 থিটা টু দি পাওয়ার 4। নিচে আছে 4 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এখানে হবে 0 টু দি পাওয়ার 4 বাই 4। আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু 4 এম বাই এ স্কোয়ার ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 4 ইন্টু এখন এখানে হবে এ টু দি পাওয়ার 4, এখানে হবে কস স্কোয়ার 2 থিটা। আর এই 4 আমরা এখানে লিখি মাইনাস 0 কে 4 দ্বারা ভাগ দিলে হবে 0 ইন্টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু 4 কাটা এ টু দি পাওয়ার 4 থেকে এ স্কোয়ার কাটা দিলে এখানে থাকবে এম এ স্কোয়ার ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 4 কস স্কোয়ার 2 থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখন এখানে আছে সাইন স্কোয়ার থিটা, আমরা সাইন স্কোয়ার থিটা থেকে সাইন 2 থিটা বানাবো, কারণ এখানে 2 থিটা আছে। এখন 2 থিটা বানানোর জন্য আমরা এখানে হাফ ইন্টু 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে এম এ স্কোয়ার ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 4 কস স্কোয়ার 2 থিটা ইন্টু হাফ ইন্টু 2। তাহলে 2 কাটা দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে ইন্টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এখন 2 সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল টু এম এ স্কোয়ার ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 4 কস স্কোয়ার 2 থিটা। এখানে হাফ আমরা এম স্কোয়ার বাই 2 এর নিচে লিখবো, তাহলে এম স্কোয়ার বাই 2। আর 2 সাইন স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস কস 2 থিটা ইন্টু ডি থিটা ইকুয়াল টু এম স্কোয়ার বাই 2 ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 4 কস স্কোয়ার 2 থিটার সাথে 1 গুণ করলে হবে কস স্কোয়ার 2 থিটা মাইনাস ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 4 কস স্কোয়ার 2 থিটার সাথে কস 2 থিটা গুণ করলে হবে কস কিউব 2 থিটা ডি থিটা। এখন আমরা ধরি 2 থিটা ইকুয়াল টু জেড। তাহলে থিটার সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে হবে এখানে 2 আর এখানে হবে ডিজেড বাই ডি থিটা। এখন যদি স্থানান্তর করি তাহলে ডি থিটা ইকুয়াল টু ডিজেড বাই 2। এখন থিটা ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু হবে, এখন এখানে যদি আমরা 0 বসাই তাহলে জেড ইকুয়াল টু 0 হবে। আবার থিটা ইকুয়াল টু পাই বাই 4 হলে জেড ইকুয়াল টু 2 ইন্টু পাই বাই 4। তাহলে 2 কে 2, 2 দিয়ে 4, অর্থাৎ জেড ইকুয়াল টু পাই বাই 2। এখন আমরা এই মানগুলা এই সমীকরণে বসাবো। তাহলে এখানে আছে এম স্কোয়ার বাই 2 ইন্টিগ্রাল 0 থেকে পাই বাই 4 2 থিটা সমান হচ্ছে জেড। তাহলে এখানে হবে কস স্কোয়ার জেড মাইনাস ইন্টিগ্রাল
এখন যখন থিটা ইকুয়াল টু 0 তখন 0, যখন থিটা ইকুয়াল টু π/4 তখন z ইকুয়াল টু π/2। তাহলে এখানে 0 π/2 এবং cos কিউব 2 থিটা সমান হচ্ছে z, আবার d থিটা সমান হচ্ছে dz/2। তাহলে এই 2 গুণ করলে হবে 4, অর্থাৎ m²/4 ইন্টিগ্রাল 0 থেকে π/2। এখন এখানে আমরা একটি সাইন নিয়ে আসবো, তাহলে sin টু দি পাওয়ার 0z। এখন আমরা জানি x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আর sin টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হবে 1। এখন এখানে sin টু দি পাওয়ার 0 নিয়ে আসার কারণ হচ্ছে আমরা একটি সূত্র প্রয়োগ করব। সূত্রটি হচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে π/2 sin টু দি পাওয়ার p থিটা ইন্টু cos টু দি পাওয়ার q থিটা d থিটা ইকুয়াল টু হচ্ছে গামা p প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা q প্লাস 1 ডিভাইডেড বাই 2 গামা p প্লাস q প্লাস 2 ডিভাইডেড বাই 2। এখন আমরা এই সূত্র প্রয়োগ করার জন্য আমরা এখানে সাইন থিটা নিয়ে আসছি। এখন সাইন টু দি পাওয়ার 0 সমান আমরা জানি 1, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আবার এখানে আছে cos স্কয়ার z, এখানে আমরা dz নিয়ে আসি, dz মাইনাস ইন্টিগ্রাল 0 থেকে π/2। আবার এখানে আমরা নিব sin টু দি পাওয়ার 0z ইন্টু cos কিউব z dz ইকুয়াল টু m²/4 ইন্টু, এখন এখানে আছে ইন্টিগ্রাল 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 0z cos স্কয়ার z dz। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে p সমান হচ্ছে 0 এবং q সমান হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি গামা p সমান হচ্ছে 0, তাহলে 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা q সমান হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 গামা p সমান হচ্ছে 0 প্লাস q সমান হচ্ছে 2 প্লাস সূত্রে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস। এখন আমরা ইন্টিগ্রাল 0 থেকে π/2 sin টু দি পাওয়ার 0z ইন্টু cos কিউব z dz এর জন্য আবার সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে p সমান হচ্ছে 0 এবং q সমান হচ্ছে 3। তাহলে এখানে আমরা লিখতে পারি গামা 0 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2 গামা p সমান হচ্ছে 0, q সমান হচ্ছে 3 প্লাস সূত্রে 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু m²/4। এখন 0 প্লাস 1 অর্থাৎ গামা হাফ ইন্টু 2 প্লাস 1 3/2 অর্থাৎ গামা 3/2 ডিভাইডেড বাই 2 গামা 2 প্লাস 2 4, 4কে 2 দ্বারা ভাগ দিলে হবে 2 অর্থাৎ গামা 2 মাইনাস এখানে গামা 0 প্লাস 1/2 অর্থাৎ গামা হাফ ইন্টু এখানে 3 প্লাস 1 4/2 অর্থাৎ গামা 2 ডিভাইডেড বাই 2 গামা 3 2 5 অর্থাৎ 5/2 গামা 5/2 ইকুয়াল টু m²/4। এখন আমরা জানি গামা হাফ সমান হচ্ছে √π ইন্টু গামা 3/2, গামা 3/2 সমান হবে, এখানে বলে রাখি ফ্যাক্টোরিয়াল এবং গামার মধ্যে পার্থক্য হচ্ছে আমরা 4 ফ্যাক্টোরিয়াল সমান লিখি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, কিন্তু গামা 4 সমান আমরা লিখব 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 1 কম। তাহলে এখানে গামা 3/2 সমান হবে 3/2 মাইনাস 1 ইন্টু গামা 3/2 মাইনাস 1। তাহলে লসাগু হচ্ছে 2 3 মাইনাস 2 কে 2 গামা 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে হাফ ইন্টু গামা হাফ ইন্টু, আবার আমরা জানি গামা হাফ সমান হচ্ছে √π, তাহলে গামা 3/2 সমান হচ্ছে হাফ ইন্টু √π, হাফ ইন্টু √π ডিভাইডেড বাই 2, গামা 2 সমান হচ্ছে 1 মাইনাস, আবার এখানে গামা হাফ সমান হচ্ছে √π ইন্টু গামা 2 সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। একইভাবে গামা 5/2 সমান হবে 3/2 ইন্টু হাফ ইন্টু √π ইকুয়াল টু m² ডিভাইডেড বাই 4। এখানে √π ইন্টু √π অর্থাৎ পাই, এখন এখানে আছে 2 এখানে আছে 2, তাহলে 2 2 4 মাইনাস, এখন √π কাটা, এই 2 কাটা 3/2, এটিকে উল্টিয়ে দিলে হবে 2/3 ইকুয়াল টু m²
4। এখন যদি আমরা এখান থেকে 1/4 কমন নেই, তাহলে এখানে থাকবে পাই মাইনাস 2/3। যেহেতু এখানে 4 আমরা কমন নিছি, এখানে কিন্তু 4 নেই, তাহলে এখানে ইন্টু হবে 4। এখন যদি আমরা গুণ করি তাহলে 4 কাটা দিয়ে 2/3 থাকবে, তাহলে m² ডিভাইডেড বাই 4 4 16 পাই মাইনাস 4 2 8 ডিভাইডেড বাই 3। তাহলে নির্ণয়ের জাড্য ভ্রামক হচ্ছে m² ডিভাইডেড বাই 16 পাই মাইনাস 8/3। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।